সুপ্রিয় দেশবাসী, আমিও একজন পিতা, আমারও 8 বছরের একটা মেয়ে আছে। এই আসিয়া যখন আক্রান্ত হয়ে কাতরাচ্ছিল তখন তার চেহারা, আমি আমার মেয়ের চেহারা দেখেছি। আমি দেশবাসীর কাছে, বর্তমান দেশ পরিচালনাকারীদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা 180 দিন বুঝি না, 90 দিন বুঝি না, 24 ঘন্টাও বুঝি না। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ে যেখানে আক্রান্ত হয়েছে, সেই মেয়ের যে ক্ষতি করেছে এই নরপশু হিটু শেখ, এই নরপশু হিটু শেখকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। প্রকাশ্যে মৃত্যুদণ্ড যদি কার্যকর না করা হয় তাহলে এই দেশের আপামর জনসাধারণ বিক্ষোভ এবং মব জাস্টিসে রাজপথে নেমে আসবে। আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, আমার মেয়ে, আমার বোন, আমার মায়ের ইজ্জত হেফাজতের দায়িত্ব যদি রাষ্ট্র নিতে না পারে তাহলে বাধ্য হয়ে আমরা আমাদের মা, মেয়ে এবং বোনদের, স্ত্রীদের ইজ্জত হেফাজতের দায়িত্ব আমরা নিজ হাতে তুলে নেব। সুপ্রিয় উপস্থিতি, সময় স্বল্প, আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আবারও বলছি, আমরা দিন বুঝি না, ক্ষণ বুঝি না, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড চাই এবং সেটা প্রকাশ্যেই দিতে হবে। আমাদের বোঝা হয়ে গেছে, এই অন্তর্বর্তী সরকারের আমাদের বোঝা হয়ে গেছে আপনারা কি করতে পারেন। আমার ব্যক্তিগত দাবি, আপনারা যদি না পারেন আমাদেরকে বলেন। আমরা 24-এ মাঠে নেমেছি, আপনারা দেখেছেন, দরকার আমরা আবার মাঠে নামবো, কিন্তু বাংলাদেশে কোন ময়লা আবর্জনা রাখতে দেব না। আমাদের দাবি, বাংলাদেশ কোটা সংস্কার নিয়েছিল, এখন বাংলাদেশ সংস্কার নিয়ে আমরা আবার মাঠে নামবো। বাংলাদেশে কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ আমরা বাংলাদেশে রাখতে দেব না। দরকার হয় রক্ত আবার বেচবো, রক্ত আমরা ফুটে উঠে বেচবো, এরপরেও বাংলাদেশকে সুন্দর এবং একটি শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশ নিয়ে আসবো, এটাই আমরা জানাচ্ছি। আমরা ছাত্র জনতা যখন মাঠে নেমেছি, পুরো বিশ্ব দেখেছে আমরা কি করতে পেরেছি। তাই আমি আপনাদের কিন্তু আমার বোনদের সম্মান নষ্ট হতে দেব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের রক্তে, আমাদের হৃদয়ের রক্তে রক্ত করানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই দর্শন চালিয়ে যাবে। এখন আমরা সমগ্র নাগরিক, সচেতন নাগরিক আন্দোলন করতেছি। এরপরেও সমগ্র জাতি নিয়ে, ছাত্র সমাজ নিয়ে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী এই দর্শকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আসলে আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি যখনই এই ছোট্ট বাচ্চাটার ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছি, বাচ্চাটা দেখতেছি কাতরাচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে, ঠিক তখনই মনে পড়ে গেল আমারও তো 3টি মেয়ে আছে ছোট্ট ছোট্ট। আমি আমার মেয়েদের নিরাপত্তা কোথায় পাবো? আমার মেয়েদের নিরাপত্তা কে দেবে? আজকে যদি 8 বছরের বাচ্চা এই দেশে নিরাপত্তা না পায়, আজকে যদি 7 বছরের বাচ্চা এই দেশে নিরাপত্তা না পায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ধর্ষণের শিকার হয়, তাহলে কালকে তো আমার মেয়েও ধর্ষণের শিকার হবে। আমার মেয়ের নিরাপত্তা কে দিবে? আমি বর্তমান সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি দ্রুত দর্শকদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন এবং আমাদের বাচ্চাদের অন্তত দর্শনের শিকার হতে নিরাপত্তা ব্যবস্থা করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পূর্ববর্তী আমার যুব সমাজ, ছাত্র সমাজ, সচেতন নাগরিকবৃন্দ যে কথাগুলো বলেছেন, আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত রেখে শুধু একটি কথা সরকার এবং প্রশাসন এবং মাননীয় আদালতের প্রতি সম্মান জেনে বলতে চাই, যেহেতু দর্শন প্রমাণিত, দর্শক গ্রেফতার হয়েছে, আমরা বিচার দীর্ঘায়িত দেখতে চাই না। আমাদের একটি দাবি,
যত অল্প সময়ের মধ্যে হোক এদের প্রকাশ্যে বিচার করতে হবে এবং বাংলাদেশে দৃষ্টান্তমূলক এমন বিচার করতে হবে, প্রকাশ্যে ইসলামিক শরিয়া মোতাবেক প্রকাশ্যে বিচার করতে হবে, যেহেতু এক দর্শকের বিচার হলে অন্য দর্শকরা আর এ ধরনের অপরাধ করতে কোনোদিন মাথাছাড়া দিতে পারবে না। তদুপরি আমার আরেকটি প্রতিবাদ, আমরা দেখেছি অনেক দর্শন, অনেক হত্যা বিচার পরবর্তীতে আপিলে রূপান্তরিত হয়ে এ ধরনের বিভিন্ন ধরনের অপরাধী টাকার বিনিময়ে কিন্তু সাজা মওকুফ করে দেওয়া হয়। আমরা এই হত্যাকাণ্ডে এবং এ ধরনের দর্শকদের কোনো ধরনের আপিলের সুযোগ এবং প্রকাশ্যে এদের ফাঁসি ছাড়া আমাদের আর বিকল্প কিছু বর্তমানে আমরা দেখছি না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা ভালো নেই, এদেশের মানুষ ভালো নেই। এদেশের 24 আগস্টের পরে এরকম পরিস্থিতি আমরা কল্পনাই করি নাই। আমরা চিন্তা করতে পারি নাই যে এখনো দর্শকেরা বুক ফুলিয়ে হাঁটবে, এখনো ফ্যাসিস্টের দূষণরা বুক ফুলিয়ে হাঁটবে। আর সহ্য হচ্ছে না। মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, সুশীলগিরি দেখানোর সময় নেই এখন আর সুশীলগিরি দেখানোর সময় নাই। আপনাকে এক পক্ষে যেতে হবে, হয় নিপীড়িত মানুষের পক্ষে আসতে হবে, নয়তো দর্শক এবং ফ্যাসিস্টদের পক্ষে যেতে হবে। আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। এদেশে আমার বোন 8 বছর, 6 বছর, 4 বছরের শিশু ধর্ষিত হবে আর আমরা চুপ করে থাকবো, এটা সহ্য করা যায় না। এটা চিন্তা করবেন না। স্মরণ করিয়ে দিতে চাই 5ই আগস্ট গণভবনের অভিমুখে লং মার্চ হয়েছিল, এদেশ উলটপালট হয়ে গিয়েছিল 5ই আগস্ট। আমরা আবারও সেই হুঙ্কার দিতে চাই, প্রয়োজনে যমুনা ভবনের দিকে আমরা লং মার্চ করব, তারপরে এদেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আরেকটি বোন ধর্ষিত হোক সেটা চাই না। যদি দর্শকের শাস্তি নিশ্চিত করতে না পারেন তাহলে আমাদের হাতে তুলে দিন। দর্শকের ব্যাপারে অন্তত মব জাস্টিসকে পারমিশন দিন আপনারা। এদেশে আরো একটি দর্শক সৃষ্টি হোক, এটা চাই না। দয়া করে আপনারা প্রশাসন থেকে ধরে সর্বমহল দর্শকদের প্রতি আপনারা কঠোর হন। 180 দিন 90 দিন আমরা বুঝি না, 24 ঘন্টার ভিতরে সুনির্দিষ্টভাবে দর্শককে শনাক্ত করে এর ব্যবস্থা নেওয়া হোক। আমি আর বিলম্ব করতে চাই না। পরিশেষে আমার বোনের প্রতি দোয়া রেখে এবং হিটু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে, যদি হিটু মিয়ার দৃষ্টান্তমূলক